সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখানে আপনি পাবেন আকবর ও বীরবলের বুদ্ধিদীপ্ত গল্প, মজার কাহিনী এবং শিক্ষণীয় ঘটনা, যা ছোটবড় সকলের জন্য উপভোগ্য ও জরুরি। আমাদের গল্পগুলো বাংলায় সহজ ভাষায় বলা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারে ও আনন্দ নিতে পারে। প্রতিটি গল্পে লুকিয়ে আছে বুদ্ধি, হাস্যরস এবং জীবনের শিক্ষা। নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজ আপনাদের সম্রাট আকবর ও বীরবলের একটি নতুন মজার গল্প শোনাব, যেখানে স্বভাব ও বুদ্ধির পরিচয় প্রফুল্লিত হয়। গল্পটি শিশু কিশোরদের জন্য উপযোগী এবং শিক্ষণীয়। আপনাদের জন্য এই গল্পটি এনেছে আমাদের চ্যানেল। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম বীরবলের গোপন সঙ্গী। মুঘল সম্রাট আকবর একদিন রাজসভায় বসে বললেন, আমার রাজ্যে সবচেয়ে চতুর ব্যক্তি কে? সবাই একসুরে বলল, হুজুর, তা তো বীরবল। তার মতো বুদ্ধিমান মানুষ আর কে আছে? আকবর একটু মুচকি হেসে বললেন, তবু আমি সন্দেহ করি সে একা এত বুদ্ধি কোথা থেকে পায়। নিশ্চয়ই কেউ তাকে সাহায্য করে। আজ আমি এটা পরীক্ষা করব। পরীক্ষার ফাঁদ। পরদিন সকালে আকবর বীরবলকে ডেকে বললেন, বীরবল, আমি তোমায় একটা কঠিন কাজ দিচ্ছি। কাল সকালবেলা সূর্য ওঠার আগে তুমি আমার কাছে এমন একটা পশু এনে দেবে, যেটি তিনটে জিনিস একসাথে, সেটা যেন কিছুটা জলজ প্রাণী হয়, কিছুটা স্থলজ, আর কিছুটা আকাশচারী। বীরবল একটু চুপ করেই রইলেন, মুখে এক ফোঁটা আতঙ্ক নেই। তিনি মাথা নিচু করে বললেন, যেমন হুকুম জাহাপনা গি। বুদ্ধির খেলায় জয়। রাতেই বীরবল বেরিয়ে পড়লেন। তিনি বাজার থেকে একটা বুদ্ধিদীপ্ত জিনিস কিনলেন, একটা হাঁস। হাঁসটি দেখতে সাদামাটা, কিন্তু তাতেই বীরবলের বুদ্ধির ছাপ। পরদিন ভোরে তিনি হাঁসটিকে নিয়ে হাজির হলেন দরবারে। আকবর বললেন, এটা কি? বীরবল মাথা নিচু করে বললেন, জাহাপনা, এটা হাঁস। এটি জলেও সাঁতার কাটতে পারে, অর্থাৎ জলজ। মাটিতে হাঁটতে পারে, অর্থাৎ স্থলজ। আর ডানা মেলে আকাশে উড়তে পারে, অর্থাৎ আকাশচারী। আপনার আদেশ অনুযায়ী তিনটি গুণই এতে আছে কি? আকবর হাসতে হাসতে উঠে দাঁড়ালেন। তুমি সত্যিই অসাধারণ, বীরবল। কিন্তু বলো তো, তুমি এইসব বুদ্ধি একা পাও কোথা থেকে? বীরবল একটু হেসে বললেন, হুজুর, আমার সবচেয়ে বড় সঙ্গী হল। তিনি আঙুল তুলে আকাশের দিকে দেখালেন, আমার চিন্তাশক্তি আর আপনার বিশ্বাস। এই দুই আমাকে এগিয়ে রাখে গি। নীতিকথা। বিশ্বাস আর বুদ্ধি থাকলে যে কোনো কঠিন সমস্যার সমাধান হয় গে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।